আইপিএল এর 46 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ডিসি দিল্লি ক্যাপিটালস। এবং আজকের এই ভিডিওতে এই 46 নম্বর ম্যাচটির সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন শেয়ার করব এবং এই দুটি টিম পয়েন্টস টেবিলস এর কি অবস্থানে আছে এবং কতটা চান্স আছে এই দুটি টিমের প্লে অফসে কোয়ালিফাই করা, সেটাও তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে দিল্লিতে, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। এবং বন্ধুরা এখানকার পিচ আমরা দেখছি এই সিজনে একদম ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে এবং এই ম্যাচটির জন্য এখানে প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয় আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। হয়তো এই ম্যাচটিতে আমরা একটি হাই স্কোরিং ম্যাচ দেখতে পেতে পারি। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই দুটি টিমের মধ্যে এই সিজনে অলরেডি আমরা একটি ম্যাচ দেখে নিয়েছিলাম, ওই ম্যাচটি বেঙ্গালুরুতে হয়েছিল এবং ম্যাচটি দারুণ একটি ম্যাচ হয়েছিল। দিল্লি ক্যাপিটালস টিম ওই ম্যাচটিতে জয় পেয়েছিল, আরসিবির ঘরের মাঠে আরসিবিকে তারা হারিয়েছিল। তো বন্ধুরা এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে নিজেদের ঘরের মাঠেও এই ম্যাচটিতে জয়লাভ করতে আরসিবির বিরুদ্ধে। অন্যদিকে আরসিবি টিম কিন্তু চাইবে তাদের হারের বদলা নিতে। তারা তাদের ঘরের মাঠে হেরেছিল, এবার তারা চাইবে তারা দিল্লি ক্যাপিটালস টিমকে তাদের ঘরের মাঠে হারাতে। যেখানে ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম রাহুল ম্যাচটি জেতার পরে সেলিব্রেশন করেছিল যে এটা আমার মাঠ, এখানে আমি রাজা। এবং আমরা সকলেই জানি যে দিল্লি ক্যাপিটালস হচ্ছে বিরাট কোহলির হোম গ্রাউন্ড। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে বিরাট কোহলি কিরকম পারফরমেন্স করে। আমরা দেখছি বিরাট কোহলি দারুণ পারফর্ম করছে, দারুণ ফর্মে সে আছে। ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে সে হাফ সেঞ্চুরিও করেছে এবং আশা করবো আমরা এই ম্যাচটিতে এই দুটি টিমের মধ্যে দারুণ একটি ম্যাচ আমরা দেখতে পাবো। আর যেখানে এই দুটি টিমের এখন পয়েন্টস টেবিলস এর অবস্থান নিয়ে কথা বললে দুটি টিমই কিন্তু দারুণ পারফর্ম করছে এই সিজনে আমরা দেখছি। যেখানে দিল্লি ক্যাপিটালস টিম এখনো পর্যন্ত টোটাল 8টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 6টা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলস এর একদম 2 নম্বর পজিশনে আছে, ওপরের দিকে আছে। এবং এখান থেকে ডিসি টিম, দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে তাদের যে আর গ্রুপ স্টেজে 6টা ম্যাচ বাকি আছে সেই 6টা ম্যাচের মধ্যে যতগুলো বেশি ম্যাচ জিতে, যতগুলো সম্ভব বেশি ম্যাচ জিতে এখান থেকে প্লে অফসের কোয়ালিফাই করতে, প্লে অফসে একদম টপে, পয়েন্টস টেবিলস এর একদম টপে 1 নম্বর পজিশনে কোয়ালিফাই করতে, যাতে তারা সরাসরি কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে। অন্যদিকে আরসিবি টিমের কথা বললে আরসিবি টিমও কিন্তু 9টা ম্যাচ এখনো পর্যন্ত খেলেছে, যার মধ্যে তারাও 6টা ম্যাচ জিতেছে, তবে তারা একটি ম্যাচ বেশি হেরেছে, 3টে ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে আরসিবি টিম পয়েন্টস টেবিলস এর 3 নম্বর পজিশনে আছে। এবং এই সিজনে আমরা দেখছি আরসিবি টিম কিন্তু একটাও অ্যাওয়ে ম্যাচ হারিনি, যেই 3টে ম্যাচ তারা হেরেছে তারা তাদের হোম গ্রাউন্ডে হেরেছে। তো এখানে আরসিবি টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে জয়লাভ করতে। এবং এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি। আর আমার যতদূর মনে হচ্ছে বন্ধুরা এই 46 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস, ম্যাচটিও জিততে পারে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচটিতে আমি দিল্লি ক্যাপিটালস টিমকেই এগিয়ে রাখবো। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে ডিসি টিম জিতবে। এবং এখন পাকিস্তান সুপার লিগ পিএসএল চলছে, পিএসএল এর প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে একদমই ফ্রিতে, একদমই বিনামূল্যে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা এখনো জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনের লিংক আমি দিয়ে দিয়েছি।